কাঁঠাল ধরতে ধরতে একদম মাটিতে পড়ে গেছে, একদম মাটিতে লাগিয়ে রয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি আছে, সারাদিন ধরে হচ্ছে বৃষ্টি হইতেছে। এখন প্রায় বিকাল 4টা বাজে। এখানে এই বেগুনগুলা খুব বড় হয়েছে, অনেক বেগুন খাওয়া হয়েছে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে এই যে বেগুনটা আছে, আরো কিছু, গাছগুলো অনেক পুরাতন হয়ে গেছে তো। আর এই যে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে সারাদিন ধরে। পাট ক্ষেতের অবস্থাটা দেখেন, মানে পাটের চাইতে ঘাসের পরিমাণ হচ্ছে অনেক বেশি। ক্ষেতের মধ্যে পাটের চাইতে ঘাসের পরিমাণ অনেক বেশি। এই দেখেন কত ঘাস, এই যে। আর বৃষ্টিতে হচ্ছে যে পানি লেগে গেছে, নিচে নিচে পানি আছে, তো এই পানিটা আস্তে আস্তে নেমে যাবে। এটা আর এখন ক্ষেতের আর ক্ষতি করবে না, কারণ এখন চারা গাছগুলা অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে পাশের গুলা দেখতে পাচ্ছেন, ওরা লাগাইছে, ওদেরটা অনেক বড় হয়ে গেছে, কারণ ওরা ধান কাটার অনেক আগে ওরা ফালাইছে। আর এগুলা হচ্ছে আমরা ধান কাটার পরে হচ্ছে ফালাইছে, এই জন্য হচ্ছে অনেক দেরি হয়েছে আর কি হইতে। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, এই যে গাছগুলা যে আছে, যে ঘাস, এই গাছগুলা কিন্তু ক্ষেত যখন আর একটু বড় হবে তখন কিন্তু ঘাস আর থাকবে না। কেন থাকবে না? এই যে পাট, অর্থাৎ বটনাল্লা বলা হয় যেটাকে, এই পাট ক্ষেতের একটা গুণ হচ্ছে এটার আশেপাশে যে গাছগুলো আছে এগুলো পর্যন্ত মারা যায়। এটা কিন্তু দেশি পাট না। এই গাছগুলা কিছুদিন পর যখন গাছগুলো আর একটু বড় হবে, এতটুকু উঁচা হবে, তখন আস্তে আস্তে এগুলা মজে যাবে, নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি আপনার এই যে পাশের যে ক্ষেতটা আছে, ক্ষেতটা দেখাই। দেখেন ওটার গাছের পরিমাণ দেখেন, আর আমার ক্ষেতের গাছের পরিমাণ দেখেন। দেখেন ঘাস আছে, গাছ নাই বললেই চলে, গাছ একেবারে মজে গেছে, গাছ নাই। কিন্তু দেখেন এটা কিন্তু অনেক বড়, বুঝতে পারছেন? এই যে অনেক আগের। আর এটা যেহেতু কিছুদিন আগে লাগানো হয়েছে, এটা আস্তে আস্তে গাছগুলো বড় হলে পরে ক্ষেতের মারা যাবে। এই যে এখান দিয়ে হচ্ছে বাড়ির যে পানি আছে, অর্থাৎ উপরে যে রাস্তার ওই পারে যে পানি জমে বৃষ্টিতে, এই পানিগুলো হচ্ছে এদিক দিয়ে বের হয়। আর এটার সাথে হচ্ছে মোটরের যে পাইপ, এটা লাগানো আছে, ও রাস্তার নিচ দিয়ে এটা পাইপ লাগানো হয়েছে, এখান দিয়ে পানি আসে। তো দেখেন আজকে বিলের অবস্থাটা দেখেন, এত বৃষ্টি হয়েছে তারপরেও বিলে কিন্তু ওইভাবে পানি নেই। হ্যাঁ, এই বৃষ্টিতে পানি হওয়ার কথাও না, পানি আসবে আরও হচ্ছে পরে যখন মুষলধারে বৃষ্টি হবে। গতকাল থেকে হচ্ছে বৃষ্টি হইতেছে, কিন্তু অনেক বৃষ্টি না। এই যে বকটা চলে গেছে, কত সুন্দর একটা বক। আর এই হলো ডাটা ক্ষেত। কিছুদিনের গরমে অতিষ্ঠর কারণে ডাটা মারা যাওয়ার অবস্থা ছিল, তারপরে হচ্ছে এখন আবার এই যে বৃষ্টিতে ভালো হয়ে গেছে। দেখুন ডাটাগুলা অনেক সুন্দর আছে, খাওয়ার জন্য এটাই পারফেক্ট। আর একটা কথাই আছে বাংলায় যে যতনে রতন মিলে, বিষয়টা হচ্ছে একেবারে বাস্তব। এই যে এই পাশটা হচ্ছে নিড়ানি দেওয়া হয় একেবারে লাস্টে, আর ওই পাশটা হচ্ছে নিড়ানি দেওয়া হয় একদম শুরুর দিকে। আর ওটা রাস্তার পাশেও ছিল, রাস্তার ঢাল কিছু নামার কারণে ওই পাশটাতে উর্বর থাকার কারণে ওখানে কাঁঠাগুলো অনেক ভালো হয়েছে, খেতে পানি জমছে, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। আর এই যে আমি ছাতা নিয়ে আসলাম, এই বৃষ্টিতে ভিজলে আবার জ্বর আসতে পারে। আর এটা হচ্ছে মূলত আগের ভিডিও দেখছেন, এটা হচ্ছে খলা বলা হয়, খলা তোর গ্রাম্য ভাষা। এখানে হচ্ছে এই যে বৈশাখ মাসে যে ধানগুলো ছিল ক্ষেতের, এগুলো এখানে শুকানো হইতো। এই পাশে ডাটাগুলো অনেক ভালো হয়েছে, এই পাশে ডাটাগুলো সুন্দর আছে। আর এদিকের গাছগুলা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে।
আপনাদেরকে একটু পেঁপে ক্ষেতটা একটু দেখাই। পেঁপে ক্ষেত হচ্ছে এই যে দেখেন বৃষ্টির কারণে এই গাছগুলো হচ্ছে পড়ে গেছে, নুয়ে পড়ছে। এগুলো তো পেঁপে হবে, কিন্তু দাঁড়ানো থাকলে এটা আরো ভালো হইতো। তো দেখেন এই গাছগুলো নুয়ে পড়ছে, এখানে অনেকগুলো পেঁপে আছে, সুন্দর হয়েছে। আর এই জায়গায় দেখেন বড় একটা গাছ, এই যে এটা পুরুষ গাছ, বড় একটা গাছ শুয়ে পড়ছে বৃষ্টিতে। গতকাল ধরে তো অনেক লং টাইম ধরে বৃষ্টি হইতেছে। আর এই পেঁপে গাছটা অনেক সুন্দর, অনেকগুলা পেঁপে ধরছে এখানে। কাঁঠাল দেখাই, এখানে প্রচুর কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল। দেখেন খড়ের রং আর হচ্ছে কাঁঠালের রং সেম হয়ে গেছে, অনেকগুলা কাঁঠাল। এই গাছটা হচ্ছে গত বছর অল্প ছিল, কিন্তু এই বছর কাঁঠালের পরিমাণ অনেক বেশি হয়েছে। এই যে অনেক কাঁঠাল হয়েছে এখানে। গ্রামের ভাষায় অনেকেই বলে যে এই বৃষ্টির দিনে যদি কাঁঠাল পাকে, এই কাঁঠাল খাইতে অনেক ভালো, গরম লাগে না। কাঁঠালগুলো বাড়তি হয়েছে কয়েকদিন ধরে, বাবা বলতেছে পারার জন্য। এই যে কাঁঠাল দেখেন, আপনাদের দেখেন কাঁঠাল ধরতে ধরতে একদম মাটিতে পড়ে গেছে, একদম মাটিতে লাগিয়ে রয়েছে। তো বাড়তি হয় না, এখন আর 1 সপ্তাহ 15 দিন পরে হচ্ছে করা যাবে। এই যে এখানে কাঁঠালগুলো দেখেন কত সুন্দর, একদম গাছের গোড়া থেকে নিচ পর্যন্ত অনেকগুলা কাঁঠাল গেছে। তো এই গাছে এই কাঁঠালটা নিচে কিছু দেওয়া দরকার ছিল, অবশ্যই একটা পুরাতন জুতা দেওয়া হয়েছে। আর কাঁঠালগুলো কিন্তু অনেক বড়, এখানে দেখেন এই গাছের কাঁঠালগুলো অনেক বড়। এই কাঁঠালটা বাড়তি হয়েছে, মানে কাঁঠাল অনুযায়ী খাওয়ার মানুষ নাই, এই হচ্ছে বিষয়। অনেকগুলো কাঁঠাল হয়েছে এখানে। বৃষ্টিতে গরুগুলো বন্দিখানায় পড়ে গেল, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে নেওয়া সম্ভব না। আর এটা হচ্ছে বাবা একটা ঘর করছে, যেন গোয়াল ঘর থেকে বের করে আনার পরে এই জায়গায় রাখা যায় আর কি। মাঝে মাঝে প্রচণ্ড রোদের বা গরমে বা বৃষ্টিতে এখানে হচ্ছে বেঁধে রাখে, আর এখানে হচ্ছে থাকে। আবার সন্ধ্যার পরে হচ্ছে গোয়াল ঘরে নিয়ে যাবে গরুগুলাকে।